আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ডাক অধিদপ্তরের সব থেকে জনপ্রিয় পদ আপনার উপজেলা পোস্টমাস্টার গ্রেড নাম্বার 13 কিন্তু লিখিত পরীক্ষার কিন্তু সময়সূচি ঘোষণা করেছে, অলরেডি আপনারা জানতে পেরেছেন। এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে। সেই সাজেশনটা কিভাবে পাবেন, কিভাবে পড়বেন, আপনারা নিয়ে কিভাবে নিবেন, কতটুকু কমন উপযোগী হবে, সেই বিষয়ে আপনাদের নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। সেটার মধ্যে কি রয়েছে, বাংলা অঙ্ক সহ সাধারণ জ্ঞান সহ কি কি সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন রয়েছে, সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করি। আর কত মার্কে পরীক্ষা হবে সেটাও জানিয়ে দেব, যে কত মার্ক পেলে আপনারা পাশ করবেন। এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 31 মে 2024 তারিখ অনুষ্ঠিত ডাক অধিদপ্তরের জেলা পোস্টমাস্টার 13 পদের কিন্তু বাছাই পরীক্ষা নির্বাচিত যে প্রার্থী হয়েছে, যারা এমসিকিউ পরীক্ষা হয়েছিল, তারা এর মধ্যে যারা পাশ করেছেন তাদের কিন্তু লিখিত পরীক্ষার জন্য কিন্তু তাদের ডাকছে এবং সময়সূচি প্রকাশ করেছে। এখন সেই বিষয়ে আলোচনা করার আগে বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চাকরি সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্য পেতে। এবং প্রথমে রয়েছে উপজেলা পোস্টমাস্টার পদ গ্রেড নাম্বার 13। পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু আপনার 1791 জন। 1791 জন পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা 29 জুন শনিবার সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত, মানে 1.5 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীর সংখ্যা 1791 জন। এখন আপনারা যারা এই পদে পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য একটি কমন উপযোগী সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে। স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে স্ক্রিনের উপরে, এখানে আপনারা যোগাযোগ করে কিন্তু আপনার এই যে উপজেলা পোস্টমাস্টার পদের যে সংক্ষিপ্ত সাজেশনটা, লিখিত পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশনটা আপনারা কিন্তু নিতে পারবেন। পরীক্ষা কিন্তু হবে আপনার শেরেবাংলা নগর আপনার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আগারগাঁও কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন পরীক্ষা কিসের উপরে ভিত্তি করে পরীক্ষাগুলো হবে? 4টা সাবজেক্টের উপরে কিন্তু পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা এখানে কিন্তু বাংলা থাকবে 20, বাংলা 20, ইংরেজি 20, মোট 40, গণিত 15 এবং সাধারণ জ্ঞান 15, মোট হলো 30। মানে 40 আর 30 মোট 70 মার্কের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে সর্বনিম্ন আপনার পাশ করতে হলে আপনাদের 35 পেতে হবে। 35 না পেলে কিন্তু আপনারা পাশ করবেন না। সর্বনিম্ন 35 পেতে হবে। 35 পেতে হবে, তার জন্য আপনার সর্বনিম্ন 35 পেতে হবে। আপনারা একটু বেশি, মানে ওই 35 পাস ধরছে, তারপরও আপনার যে যত বেশি পাবেন সেই ক্ষেত্রে কিন্তু তার পাস মার্ক বা ওই হিসাবে তারা নির্ধারণ করবে। এখন 1.5 ঘন্টা সময় পাবেন, 90 মিনিট সময় পাবেন। যেহেতু লিখিত পরীক্ষা সব সময় কিন্তু 90 মিনিটের সময় দিয়ে থাকে, সেই ক্ষেত্রে এটারও ব্যতিক্রম নয়, এটারও 90 মিনিট সময় পাবেন। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি নির্দেশনা রয়েছে। বাছাই পরীক্ষা ব্যবহৃত পরীক্ষা প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসাবে গণ্য করা হবে। মানে লিখিত পরীক্ষায় যে প্রশ্ন আপনারা ব্যবহার করেছেন সেটা নিয়ে গেলেই হবে, আর কোনো ওটার প্রয়োজন হবে না। আশা করি বুঝতে পারছেন। যাদের সাজেশন প্রয়োজন তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন তথ্য নিয়ে আবার আসবো। আসসালামু আলাইকুম।